আর আমাদের যেইখানে আমরা যেতে চাই, নলেজ গেইনের যে জায়গায় আমরা যেতে চাই, সেটা আমরা আমাদের প্রক্রিয়া অব্যাহত রাখবো। আমরা আমাদের ক্লাস দিতে থাকবো। আর মিড টার্মের একটা সিলেবাস ঠিক এত স্ট্রেস করার দরকার নাই, আমরা সিলেবাস একটা দিব, তোমরা একটু কাগজ কলম নাও। জি স্যার, নেওয়া হয়ে গেছে স্যার। অপেক্ষা করো। আচ্ছা, একটা লেখা হচ্ছে কপিরাইট। স্যার লিখছি। লিখেছো কপিরাইট? জি স্যার। আরেকটা লেখো অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেকশন। অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেকশন। তাহলে ওকে, ভেরি গুড। এখন আমরা তো আজকে পড়বো, অন্য কিছু পড়বো, তার আগে আমরা একটু 5 মিনিট মিড টার্ম পরীক্ষা নিয়ে আলাপ আলোচনা করে নেই, কি বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তোমাদের কোনো ধারণা আছে মিড টার্মের এই যে দুইটা টপিক আমি বললাম, এই দুইটা টপিকে কোশ্চেন কেমন হতে পারে? তোমাদের কোনো ওকে ঠিক আছে। তাহলে যেটা হবে মিড টার্ম পরীক্ষায় সেটা হচ্ছে এই যে তোমাদের ওই দুইটা টপিকের উপরে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং কেমন, ইন টার্মস অফ ক্রিটিক্যাল সেন্স ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং কেমন, সেটা আমি জাজ করব। সেটা কিভাবে জাজ করতে পারি সেটা। সো কোশ্চেন কখনো স্ট্রেট ফরওয়ার্ড এইরকম হবে না যে ধরো কপিরাইট কি, কপিরাইট ভঙ্গ করলে শাস্তি কি, কপিরাইটের যে আওতাধীন বিষয়গুলো রয়েছে সেটা কি, অথবা কপিরাইটে একটা রিসোর্সকে ঠিক কতদিন সুরক্ষা দেয়, টাইম ফ্রেমটা কি। এটা যদি করতাম তাহলে দ্যাট উড বি এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এন্ড উইচ ইউ আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ, রাইট? এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন প্যাটার্নের সাথে তোমার পরিচয় দীর্ঘদিনের। ওকে, তো সেইখানে তো আমরা কখনোই যাই না। আর পরীক্ষা 100% তুমি মুখস্থ করবে এরকম ধরনের কোনো কোশ্চেনও হয় না, অ্যাটলিস্ট আমার কোর্সে হয় না। বুঝতে পেরেছো? সো হোয়াট ইউ নিড টু নো, তুমি ওইটা মোটামুটি পড়ো, তোমার ইচ্ছা হলে তুমি মুখস্থ করতে পারো, আই ডোন্ট মাইন্ড। তুমি যদি মনে করো যে তুমি কপিরাইটে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা মুখেও করেছি এবং বলেছি যে আমি যে যখন কথা বলি ইউ নিড টু ফলো মাই লেকচার্স। ওকে, কারণ হচ্ছে ওইখানে এমন অনেক কথা বলি যেই কথাগুলো হচ্ছে যখন কোনো ম্যাটেরিয়ালস থাকবে না, অনেক কথা থাকবে না, বাট জিসটা তোমাকে কিছুটা হলেও নিতে হবে। তো যাই হোক, এখন কপিরাইটের বিভিন্ন বিষয় আমরা পড়িয়েছি। আমরা বলেছি কপিরাইট কি, কপিরাইট কেন দরকার, কপিরাইটের সুবিধা কি, কপিরাইট না থাকলে কি হয়, কপিরাইটের টার্ম কি, কপিরাইটের মধ্যে কোন কোন বিষয় বা কোন কোন রিসোর্সকে কপিরাইটের মাধ্যমে সুরক্ষা দেওয়া যায়, এবং কপিরাইটের মধ্যে যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমটা কি। এইটা মোটামুটি আমরা সব কিছুই করেছি, বলেছি। এখন কোশ্চেন হতে পারে আরেকটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস, সেটা এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। তবে বিষয়টা হচ্ছে তুমি যদি বুঝো, তুমি ডিপলি যদি বুঝো যে হোয়াট ইজ কপিরাইট, কেন কপিরাইট গুরুত্বপূর্ণ, কেন এটা আমার দরকার, কেন এইটা, কিভাবে এইটা একজন রাইটারকে বা অথরকে সুরক্ষা দেয়, এই যে এই কাইন্ড অফ স্টাফ গুলো যদি তোমার যদি পরিষ্কার ধারণা থাকে, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর করতে পারবা, কোনো অসুবিধা নাই। আর যদি না থাকে, শুধুমাত্র মুখস্থ উপরে যদি তোমার স্ট্রেংথ হয়, কোনো জিনিস যদি তুমি না বুঝতে পারো প্রপারলি, তাহলে তুমি প্রপারলি মিড টার্ম কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। অলরাইট, তাহলে তোমার তোমার এন্ড থেকে কি করার আছে? তোমার এন্ড থেকে যেটা করার আছে সেটা হচ্ছে তুমি পড়লা, কপিরাইট পড়লা, তোমার যদি ইচ্ছা হয় তুমি মেমোরাইজও করলা, ঠিক আছে, যা যেভাবে তোমার তুমি কমফোর্ট, ইউ ফিল কমফোর্টেবল করলা। বাট পরীক্ষার সময় তোমাকে উত্তরটা টেকনিক্যালি করতে হবে, লিখতে হবে, যে বিষয়গুলো তুমি জানো সেগুলাই হয়তো লিখতে হবে, বা একটু ডিফারেন্ট আসপেক্টে লিখতে হবে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখতে হবে, যেই অ্যাঙ্গেলে আমরা সরাসরি পড়াই নাই, ঠিক আছে। বাট ওই জিনিসই জিস্ট থাকবে, ওইটা ইনফরমেশন থাকবে, সেইটা একই বিষয় তুমি লিখবা, বাট একটু ডিফারেন্ট আসপেক্ট থেকে লিখতে হবে কোশ্চেন প্যাটার্নের কারণে। জানো, আমি তোমার
লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় সম্বন্ধে জাজ করতে পারি, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আমি জাজ করতে পারি, তোমার অ্যাসেসমেন্ট পাওয়ার আমি জাজ করতে পারি। তোমাদেরকে মাঝখানে একটা জার্নাল আর্টিকেল রিভিউ করতে দিয়েছিলাম, একটা সামারি লিখতে দিয়েছিলাম না, মনে আছে? জি স্যার। ওকে, তো এই রকম প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকবে। এরকম প্রক্রিয়া অব্যাহত থাকলে যেটা হয়, এক ধরনের নলেজ তো গেইন হয়ই, সাথে সাথে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল করার একরকম অ্যাবিলিটি আমাদের মধ্যে গ্রো করে, এন্ড হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বিষয়, তোমাদের তো ফার্স্ট ইয়ারে তো আমাদের ক্লাস হয়নি, আমি আগে নিতাম, এখন ফার্স্ট ইয়ারে নেই না। একটা জিনিস তুমি ফার্স্ট ইয়ার থেকে পরিষ্কার বুঝবা, সেটা হচ্ছে দিস ইজ ইউনিভার্সিটি। তোমার স্কুল এবং কলেজের যে এডুকেশন সিস্টেম, সেটার সাথে এখানকার এডুকেশন সিস্টেমের ম্যাসিভ ডিফারেন্স আছে। এখানে তোমাকে নলেজ গেইন ইজ দ্য প্রাইমারি গোল, ঠিক আছে? যে কোনো বিষয় সম্পর্কে তোমার জানা এবং জানার লেভেলটা কত দূর, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রাদার দেন তুমি কত বেশি জিনিস মুখস্থ করলা, কত কি করলা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার, রাইট? তো ওই জায়গাটাই তোমাকে আমরা ফোকাস করি সব সময়, একটা বিষয় সম্পর্কে ইন ডেপথ নলেজ তোমার কত আছে, একটা বিষয়কে তুমি কত ক্রিটিক্যালি দেখতে পারো। একটা জিনিসকে স্ট্রেট ফরওয়ার্ড দেখা আর ক্রিটিক্যালি দেখার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে? ক্রিটিক্যালি দেখার অ্যাবিলিটিটা গ্রো করবে এই যে বিভিন্ন সময় তুমি একটা জিনিস পড়বে, সেটাকে অ্যাসেস করবে, সেটাকে সামারাইজ করবে, সেটাকে রাইট আপ করবে। যদি করতে পারো প্রপারলি, তাহলে তুমি মাত্র সেকেন্ড ইয়ারে, তুমি যখন ফোর্থ ইয়ার কমপ্লিট হবা, তুমি একজন কমপ্লিট নলেজেবল পারসন হয়ে এখান থেকে যাবা। এবং সাথে সাথে আরেকটা গোল আমাদের আছে, নলেজ গেইনের সাথে সাথে কিছুটা প্র্যাকটিক্যাল কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, যেভাবেই আমরা বলি, কারণ এই কোর্সটা হচ্ছে ইনফরমেশন রিসোর্সেস ডেভেলপমেন্ট। তো এই আমরা প্রথমেই বলেছি যে এই কোর্স যখন শেষ হবে, তখন আমি কি চাই? তখন আমি চাই ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত যতগুলো টুলস রয়েছে, টেকনিক্স রয়েছে, সবগুলো তুমি জানো। এবং জানা মানে হচ্ছে শুধু উপর উপর দিয়ে জানা না, কমপ্লিটলি ইন ডেপথ নলেজ থাকুক। এবং সেই শিক্ষাটা তুমি তোমার যখন চাকরিতে যদি যাও, প্রফেশনাল ফিল্ডে যেন যাও, তখন যেন তুমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো, সেটাই আমাদের কোর্সের গোল। আর ইন্ডিভিজুয়াল টপিকস এর ক্ষেত্রে কমপ্লিটলি ইন ডেপথ নলেজ তোমার থাকতে হবে। আর পরীক্ষার ক্ষেত্রে একটা অ্যাসেসমেন্ট পাওয়ার তোমার থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তোমার থাকতে হবে। এটা তোমাকে ওভার দ্য টাইম গ্রো করতে হবে। মিড টার্ম নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার মিড টার্মে আমাদের কত মিনিট টাইম দেওয়া হবে? 1 ঘন্টা প্রপারলি, মনে রাখো 1 ঘন্টার কাছাকাছি। না স্যার 50 মিনিট মেবি 50 মিনিট দেওয়া আছে। সেটা আমার উপর ডিপেন্ড করে, আমি চাইলে 2 ঘন্টা নিতে পারি। ওকে জি স্যার। তো আর আমার স্যার পরীক্ষা, আরেকটা কোশ্চেন হচ্ছে অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেকশন নিয়ে যদি বলো। একটা শর্ট ব্রিফ দেন। বলো অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল বলো। সিলেকশন নিয়ে স্যার, অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল ও। সিলেকশন নিয়ে যদি একটা শর্ট ব্রিফ দেন। না, শর্ট ব্রিফের কিছু নাই, ওই যে বললাম না যে ইউ নিড টু গেট দ্য লাইক জিস্ট অফ এভরিথিং। তোমাকে আমি 2টা টপিক পড়িয়েছি, ওকে, পড়াইছি বলা ঠিক না, আর অনেক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। পরীক্ষায় এই 2টা সিলেবাস আমরা দিলাম, একটা হচ্ছে অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেকশন, একটা হচ্ছে কপিরাইট। সেম থিংস গোস টু देयर অল অ্যাজ ওয়েল। একটা জিনিস, তুমি ওই জিনিসে আমাদের যা যা পড়ানো হয়েছে সবকিছুই তুমি কভার করবে, বাট পরীক্ষার প্রশ্নটা এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করা হবে যেন তোমার একটা ক্রিটিক্যাল অ্যাসেসমেন্টের জায়গার প্রয়োজন পড়ে। আমি তোমাকে ক্রিটিক্যালি অ্যাসেস করব, ওকে, স্ট্রেট ফরওয়ার্ড অ্যাসেস করব না, যেটা তোমাদেরকে করা হয় স্কুল এবং কলেজে। তোমরা যখন স্কুল কলেজে পড়েছো, তোমাদের একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাসেসমেন্ট সিস্টেম ছিল। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি, এখানে তোমার অ্যাসেসমেন্ট সিস্টেমটা হচ্ছে ক্রিটিক্যাল। তোমার একটা বিষয় সম্বন্ধে তোমার ইন ডেপথ নলেজ কতটুকু, এবং একটা বিষয়কে তুমি ক্রিটিক্যালি দেখতে পারো কিনা, সেই বিষয়টা আমরা জাজ করব। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? স্যার তাহলে আমাদের 1 ঘন্টা টাইম থাকতেছে। জি স্যার, এটা শিওর। এটা মনে রাখো যে 1 ঘন্টা ধরে নাও, 1 ঘন্টা টাইম, এটা হচ্ছে কমবে না, বাড়লেও বাড়তে পারে। জি স্যার, কমলে না হট করে যায়, যখন কমায় দেয় জি তখন স্যার, টাইম সমস্যা হয়েছে আমাদের। ওয়েল, আমার প্রশ্নের প্যাটার্নটা এমন হবে, সেখানে তোমার টাইমটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। আরো তুমি যদি বুঝতে পারো, তুমি যদি প্রপারলি সেটাকে অ্যানসার করতে পারো, হয়তো এত সময় নাও লাগতে পারে তোমার। স্যার তাহলে আপনি কি কোশ্চেন একটাই দিবেন? সেইটা তো ডিপেন্ডস অন মি, সেটা নিয়ে তোমার অ্যাসেসমেন্টের কোনো দরকার নাই। তোমার কাজ হচ্ছে 2টা টপিক নিয়ে তোমার জায়গা থেকে কমপ্লিট প্রিপারেশন নিয়ে আসা। ওকে, ঠিক আছে স্যার। আর কিছু? নো স্যার। আচ্ছা, আর কিছু জানতে চাও বলো। ডেটটা ভুল করো না, টাইমটা ভুল করো না। রাকিব খান কি জন্য বলতে চাই বলো। স্যার টপিকসটা আমি শুনিনি স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস আর কপিরাইট, এই দুইটা স্যার। তুমি না শুনলে পরে আসো। স্টুপিড।
ওকে ঠিক আছে, তাহলে এখন আমাদের একটা যেটা ছিল, আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, এমন কেউ আছো যে অ্যাসাইনমেন্ট সাবমিট করো নাই? সিআর ফাহাদ স্পিক আপ। এমন কেউ আছে এখনো যারা আমাদের যে ইয়েটা ছিল সেখানে সাবমিট করে নাই, এমন কেউ আছে? জি স্যার, কয়জন থাকতে পারে স্যার এখনো? ওই লিস্ট আমাকে পাঠিয়ে দাও আজকে, এবং ওদেরকে বলবে ওরা পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? আর স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার ল্যাপটপে সার্ভিসিং এ দাও, ওটা আসলে আমি করে জমা দেব। তুমি ল্যাপটপের তো প্রয়োজন নাই, তুমি যেভাবে সম্ভব অন্য কারো ল্যাপটপ করো, যেভাবে করো সেটা তুমি যে কোনো এখন তো মূল্যে সাবমিট ভার্সিটি করো। বন্ধ, এখন তো আমি কারো কাছে ল্যাপটপ চাইতে পারতেছি না, আমি তুমি কই ল্যাপটপ থাকো? আনা মাত্রই করে দিব। তুমি কোথায় থাকো? ঢাকাতে। ঢাকায় কোথায় থাকো? মোহাম্মদপুর। কোথায়? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। কবে পাবা ল্যাপটপ তোমার? ল্যাপটপ দেওয়ার কথা আছে হচ্ছে 12 তারিখ। 12 তারিখ? এত টাইম যে আমাদের নাই। তুমি তো এইটা তাহলে কতদিন আগে আমি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে 1 তারিখ। 1 তারিখ। তোমার লাস্ট ডেট কবে ছিল? লাস্ট ডেট ছিল মনে হয় 3 তারিখ, আমি বুঝি নাই নষ্ট হবে, মানে করতে যাই দেখছি যে নষ্ট হয়েছে। আচ্ছা তুমি দেখো, এটা আমাদের অনেক দেরি হয়ে যাবে। ইন দ্য আমি মিন তাহলে টাইম, মিরপুরে আমার বোনের বাসা, সেখানে তো আমি রাইট করে জমা দিতে পারি। রাইট, ওকে আমি যত ঠিক তাড়াতাড়ি আছে, সম্ভব দিয়ে দেব। ওকে ঠিক আছে। সোমাইয়া তাহলে ডান, তুমি দিয়ে দিচ্ছ। আর কেউ বাকি আছো যে দাও নাই? স্যার প্রথমটা দিয়েছিলাম, স্যার আমি দ্বিতীয়টা আজকে দিব স্যার। দ্বিতীয়টা করেছিলাম তো একটু প্রবলেম হয়েছে, আজকে ওকে দিয়ে দেবো। ঠিক আছে। সিআর জি সবার স্যার। সাথে মেসেজ কমিউনিকেট করো যারা দেয়নি। আমাদের যে আর্টিকেলটা, আমাদের দুইটা জি। অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়া হয়েছে, রাইট? জি স্যার। দুইটাই সবাইকে সাবমিট করতে হবে। দুইটা লিস্ট আমরা নিয়ে আসবো পরীক্ষার হলে, ওকে? জি স্যার। মেসেজ পরিষ্কারলি কমিউনিকেট করো ফাহাদ, ওকে? জি স্যার। আমরা দুইটা দিয়েছি অ্যাসাইনমেন্ট, দুইটাকেই সবার সাবমিট করতে হবে, ঠিক আছে? এই যে একটা মেয়ে সুমাইয়া, আর একটা স্পেশাল কেস, সেটা আমরা কনসিডার করবো, একদিন দুদিন সময় আমরা তাকে দিব। কিন্তু অন্য যারা রয়েছে, যারা করে নাই, যে কোনো কারণেই হোক, ওকে, জি স্যার। সেটা সেখানে কোনো কনসিডারেশন হবে না। কারো যদি এক্সট্রিম কেস থাকে, এক্সট্রাঅর্ডিনারি কেস থাকে, সেটা আমরা কনসিডার করবো। যেমন সুমাইয়ার একটা মেয়েটার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট, ওকে? আর আমি খেয়ে পরে ঘুরে আমি কাজ করব না, এই ধরনের স্টুডেন্টের প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নাই। জি স্যার, তাহলে স্যার আমরা স্যার একটা লাস্ট ডেডলাইন স্যার যদি আপনি দিয়ে There দেন। is no deadline, there is no Okay, sir. deadline, there is no deadline, ওকে স্যার। ঠিক আছে? ইন দ্য জি। মিন টাইম যদি কেউ না করে থাকে, করে ফেলতে হবে, জি। আদারওয়াইজ কন্ট্যাক্ট করতে বলবো আমার সাথে। বাট আমাদের পরীক্ষার আগে এই 1-2 দিনের মধ্যেই যারা করবে, 1-2 দিনের মধ্যেই সাবমিট করে ফেলতে হবে। There is no strict deadline, ওকে। 1-2 দিনের মধ্যে অথবা as early as possible। কথা বুঝতে পেরেছো? জি। ফাহাদ কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে, as early as possible, পারলে আজকে, না পারলে আগামী কালকে, as early as possible, ঠিক আছে? জি জি স্যার। শুধু এক্সেপশনাল কেস হবে সোমাইয়ার, এছাড়া কারো ক্ষেত্রে এক্সেপশনাল কোনো কেস নাই, ওকে? ঠিক আছে, তো এইটা আমাদের শেষ। মিড টার্ম নিয়ে আলোচনা শেষ। মিড টার্মে আবার একটা বলে দিচ্ছি, আমাদের দুইটা টপিক, একটা কপিরাইট আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল সিলেকশন, এবং দুইটার হচ্ছে আমরা যেভাবে পড়িয়েছি ইনডেপথ একটা নলেজ নিয়ে আসবা। আর প্রশ্নের প্যাটার্নটা হবে একটু ভিন্ন, যেখানে তুমি একটা অ্যানসারকে সরাসরি মুখস্থ করে উপস্থাপন করতে পারবে না, রাদার দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিপ ইনসাইট অফ দ্য টপিক। তোমার একটা বিষয় সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থাকে, তাহলেই তুমি শুধুমাত্র পরীক্ষার উত্তর করতে পারবা, আদারওয়াইজ পারবে না। পরীক্ষার টাইম 1 ঘন্টা প্রবাবলি, এটা এদিক সেদিক হতে পারে। আর কোশ্চেন দুটা হতে পারে, একটা হতে পারে, সেটা বলা যাচ্ছে না। আর হচ্ছে তোমার কাজ হচ্ছে তোমার এন্ড থেকে দুইটা টপিককে পরিপূর্ণভাবে প্রিপারেশনটা নিয়ে আসা। প্রিপারেশন নেওয়ার জন্য দরকার হলে তুমি ওই যে রিলেভেন্ট টপিক, কপিরাইটের রিলেভেন্ট যদি বই পড়তে চাও বই পড়ো, যদি জার্নাল আর্টিকেল পড়তে চাও সেটা পড়ো, যেইখান থেকে পারো ডিপ ইনসাইট নিয়ে আসো। শুধুমাত্র কোনো জিনিস মুখস্থ করে পরীক্ষা দিতে আসলে তুমি অসুবিধায় পড়বে। ইট উড বি দ্যাট ইজি, ঠিক আছে? তোমার যদি একটা জিনিসকে তুমি বুঝতে পারো, তুমি জিনিসটাকে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা যদি ভাবতে পারো, ইনস্ট্যান্ট ক্রিটিক্যালি অ্যাসেস করতে পারো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে, আদারওয়াইজ ভালো করতে পারবে না। সো বারবার একই কথা বলে দিচ্ছি। সো এখানে আমাদের কাজ শেষ, আমাদের মিড টার্ম নিয়ে কথা শেষ, এভরিথিং ইজ ডান। এখন আমরা আমাদের ক্লাসটা একটু এগিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে এখন আমি নতুন একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের চ্যাট বক্সে আমি দেখো ইয়েটা লিখে দিচ্ছি, কন্ট্রোল ভি।
আচ্ছা, তোমাদের চ্যাট বক্সটা দেখতে পাচ্ছ সবাই? একটা লিংক আমি দিয়েছি। জি স্যার। জি স্যার। ওকে, এটা একটা আমাদের গুগল বুকস পাওয়া যায়, তাই তো? গুগল বুকসের একটা লিংক। তো এখানে যদি তুমি যাও, এখানে তুমি একটা বই পাবে। এখানে তুমি যদি যাও, এখানে গেলে তুমি পাবে একটা বই। সেই বইয়ের একটা স্পেসিফিক চ্যাপ্টারকে তোমাকে সামারাইজ করতে হবে 300 ওয়ার্ডে। একটা স্পেসিফিক চ্যাপ্টারকে তোমার 300 ওয়ার্ডে সামারাইজ করতে হবে। এটা হচ্ছে তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। ওকে স্যার একটা বলো। কথা, দিস সাইট ক্যান বি রিচ দেখাচ্ছে স্যার। দাঁড়াও, আমি সেটা ব্যবস্থা করব, কথা শেষ করি। হ্যাঁ, আর কথার মাঝখানে কথা বলবা না, যখন কথা শেষ হবে তখন তুমি প্রশ্ন করবে। আচ্ছা, এইটা একটা বইটার নাম হচ্ছে কালেকশন ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ফর 21st সেঞ্চুরি লাইব্রেরি কালেকশনস। আর এটা আমাদের যেটা করতে হবে সেটা একটা স্পেসিফিক চ্যাপ্টার আমরা রিভিউ করব। একটু কাগজ কলম নাও, নিয়েছি স্যার। ওকে, চ্যাপ্টার নাম্বার 1 এর টপিক হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ নিউ টেকনোলজিস। লেখো, দ্য ইম্প্যাক্ট অফ নিউ টেকনোলজিস on collection development and management. আবার বলছি, the impact of new technologies on collection development and management. এটা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তুমি রিভিউ করবে। তুমি সর্বোচ্চ ওয়ার্ড ইউজ করবে হচ্ছে 300 ওয়ার্ড। 300 ওয়ার্ডে তুমি এই চ্যাপ্টারটা রিভিউ করবে। ওকে, এখন তোমরা বলো, কি যেন বলতে যাচ্ছিল, কার কি প্রবলেম বলো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার কভার পেজ সহ কি 300 পেজ? 300 পেজ কোথায় পেলা? সরি স্যার 300 ওয়ার্ড। কভার পেজ না, এটা তো ওয়ার্ড কাউন্ট 300 ওয়ার্ড। কভার পেজ তো আর তোমার কাউন্টের মধ্যে পড়বে না। তুমি যে ওয়ার্ডটা তুমি কাউন্ট করবা সেটা হচ্ছে 300। তাহলে স্যার বলো। তাহলে আমরা আর্টিকেল বা প্রিপজিশন এগুলো তো বাদ যাবে, এগুলো তো ওয়ার্ডের মধ্যে ইনক্লুডেড হবে না। নরমালি আমরা তো এত স্ট্রিক্ট থাকি না। মনে করো যে 10% প্লাস মাইনাস করা যায়, ঠিক আছে? আর আমরা তো এটা, তুমি 300 ওয়ার্ড লিখেছো কি লেখো নাই, আমি কিভাবে এটাকে মেজার করব? আমি মেজার করব নরমালি তোমার যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে মেজার করে, আমরা নরমালি ওইভাবে মেজার করব। তো সেইখানে ওরা মনে হয় আর্টিকেল সহই মেজার করে। আর 10% প্লাস, হ্যাঁ, আর 10% প্লাস মাইনাস করতে পারো, সমস্যা নেই। মানে 300 ওয়ার্ডে 10টা, মানে কয়টা 10% যা হয় সেটা বেশিও লিখতে পারো, কমও লিখতে পারো, 9টা। স্যার অনেক বেশি লিখলে কি অনেক সমস্যা হবে? অনেক বেশি লিখলে অনেক সমস্যা হবে, কারণ হচ্ছে এটা একটা সাম আপ করা। ওকে, সাম আপ বা সামারি কখনো অনেক বেশি হওয়ার সুযোগ নাই। আর ওইখান থেকে আমাদের একটু বের হইতে হবে যে বেশি লিখলেই ভালো, বেশি লিখলে ভালো না, বেশি জানলে ভালো না। বিষয়টা হচ্ছে কি স্যার, আসলে বলো। মানে আর্টিকেল আর প্রিপজিশন দিয়ে কিন্তু অনেকগুলো ওয়ার্ড হয়ে যায়। কোনো অসুবিধা নাই, আমাদের তাতে আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তুমি ওভারঅল 300 ওয়ার্ড, এই 300 ওয়ার্ড একটা চ্যাপ্টারটা মনে হয় পেজ আছে প্রবাবলি 11টা পৃষ্ঠা। 11 পৃষ্ঠা তুমি পড়বে, তুমি যে বুঝবে তোমার যে সাম আপ, সেই সাম আপটা তুমি 300 ওয়ার্ডে লিখবে। ওকে, আচ্ছা, এখানে হাত তুলেছে সাইহান আহমেদ। স্পিক আপ। স্যার এটা কি পিডিএফ ফরম্যাটে করতে হবে নাকি ওয়ার্ড ফরম্যাটে? নো, ওয়ার্ড ফরম্যাট, ওয়ার্ড। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মীর অলি হাসান হাত তুলেছে। মীর অলি হাসান। স্যার লিংকটা স্যার আনঅ্যাভেলেবল দেখাচ্ছে স্যার। না, লিংক ঠিক আছে, তুমি আরেকজনও পেয়েছে লিংকটা, কোনো সমস্যা নাই। আর লিংকের এখানে কোনো অসুবিধা নাই, অ্যাক্সেস করা যাচ্ছে, সেটা তোমরা ম্যানেজ করতে পারবে। ওকে, কেউ কথা বলতে চাইলে হাত তোলো, রেজ ইওর হ্যান্ড। ওকে, রাকিব খান। স্যার আমরা বইটা অ্যাক্সেস করতে পেরেছি, কিন্তু স্যার there is no download option there. So No, there is no download option. You don't need to download the books. Okay, sir, you just go through. No, you just go through page number 1 and 11, which is very much accessible from your device. So you just go through that stuff and write a summary about
300 words only, and you can Sir, access and read the whole books online. Yes, Sir, yes. Sir, after the class, the link is unavailable. So how can I find the link? Which link is unavailable? Sir, that you give in the chat box. Oh, no. I'm able to access the link, so you guys also should be able to access the link. Some people also tell me that they are able to access, then why not you? Sir, right now I am accessing the link, but sir, Okay. after the class, Okay. sir, if So you you get the link you just copy the link and paste in the space bar or your Google. Okay? You just Sir, copy the link. Okay. okay. Just don't click. Just don't click. This is not the way to access the link. You need to copy the link and paste in your web browser. Okay, sir. So if you get the link in our classroom, sir, that will be help for us. Okay, but it is also already available here. Why don't you just copy and save it to your Word? Okay, sir. Okay, guys, this is university. মনে করো যে তোমরা যেই লেভেলের কোশ্চেন করছো, this is like very much childish. Okay, so you need to grow up a little bit. আচ্ছা, নাসির শাহরিয়ার মজুমদার ইফতি। স্যার আগে দুটো অ্যাসাইনমেন্টে স্যার ওয়ার্ডে করার পর পিডিএফ করছিলাম, তারপর পাঠাইছি। এটা প্রবলেম হবে? প্রবলেম হবে না, কিন্তু এখন থেকে আর করবে না। আমাদের তো জাস্ট ওয়ার্ড করতে হবে। হ্যাঁ, এবং ওয়ার্ডেই করছি স্যার, তারপর পিডিএফ ফরম্যাটে ট্রান্সফর্ম করে তারপর আপনাকে পাঠাইছি। আচ্ছা, এখন যেহেতু করে ফেলেছো সেটা তো আর কিছু বলার নাই, তবে নেক্সটে সেটা করবে না। আচ্ছা, কেন করবে না জানো? কারণ হচ্ছে যে তোমরা যে লেখছো 300 ওয়ার্ড সামারি, জি এই স্যার। 300 ওয়ার্ড সামারি আমরা একটা সফটওয়্যার দিয়ে চেক করব। চেক করে কি চেক করব? চেক করে দেখবো যে একজন আরেকজনটা কপি করেছো কিনা, বা অনলাইন থেকে তুমি সরাসরি কপি করেছো কিনা। যদি কপি করো তাহলে তুমি আবার ওইখানে নাম্বার পাবে না। বুঝতে পেরেছো? তাহলে কি আমি আগে দুটো আনসাবমিট করে আবার সাবমিট করব নাকি? এইটার নিয়মটাই হচ্ছে তুমি একটা বলো স্যার ওই আগে দুইটা কি স্যার আবার সাবমিট করব? কেন, তুমি কপি করছো আগে? না স্যার, তাহলে ওয়ার্ডে করতাম, আপনি চেক করবেন বলতেছেন এই জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এক্সকিউজ করলাম। আচ্ছা স্যার, আই ট্রাস্ট ইউ গাইস, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, এটা একটা লার্নিং প্রক্রিয়ায় তুমি আস্তে আস্তে যখন তুমি শিখবে, আস্তে আস্তে যখন একটা প্রক্রিয়ায় ঢুকবে, তুমি একটা এক্সপার্ট হয়ে আস্তে আস্তে নিজেকে গড়ে তুলবে। ঠিক আছে, ইনিশিয়ালি ইট সিমস ডিফিকাল্ট, বাট একটা সময় পরে তোমার কাছে আর এইটাকে আর ডিফিকাল্ট মনে হবে না। তবে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে অনেস্টি। ওকে, অনেস্টি রাখতে হবে যে আমি আরেকজনের হেল্প নিব না, আরেকজনেরটা কপি করব না। ওকে, একজনেরটা হেল্প নিব না, কপি করব না। ওকে, আর কেউ বলতে চাও? স্যার একটা কোশ্চেন ছিল। বলো, অসুবিধা নেই। স্যার আপনারা যে চেক করেন বললেন, ওটা কোন সফটওয়্যার ইউজ করে চেক করেন বলা যায়? হ্যাঁ, আমাদের এই যে তোমার অনেকগুলো সফটওয়্যার আছে। আমাদের হচ্ছে এখন লাইব্রেরিতে একটা সফটওয়্যার আমাদের আছে, সেটা আমরা ইউজ করি। তবে এটা অনেকগুলো সফটওয়্যারের কম্বিনেশন, ডিপেন্ডস অন দা তুমি কয় ওয়ার্ড লিখলা। ঠিক আছে, তবে ওই সফটওয়্যারটা স্টুডেন্টের এন্ড থেকে অ্যাক্সেস নাই, বাট দ্যাট ইজ নট ফ্রিলি অ্যাক্সেসিবল ফর দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি এট দিস মোমেন্ট। ওকে স্যার। বাট তোমরা যদি নিজের লেখাটা চেক করতে চাও, ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, তুমি যদি নিজের লেখা চেক করতে চাও, যে তুমি যদি দেখতে চাও যে আসলে আমি যেটা লিখলাম এটা কি আসলে কপি পেস্ট হলো কিনা, ইউ ক্যান ডু ইট। অনলাইনে অনেক তোমার হচ্ছে এই টুলস আছে, যেই টুলসে তুমি তোমার নিজের লেখাটা চেক করতে পারো। আর স্যার অনেক ওয়েবসাইট আছে দেখেছি, আপনারা কোনটা ইউজ করেন? না, আমরা এটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, আমরা যেটা করি দ্যাট ইজ পেইড এন্ড দ্যাট ইজ কাস্টমাইজ সফটওয়্যার। বুঝতে পেরেছো? আর অনলাইনে যেগুলো থাকে দ্যাট ইজ ফ্রি এবং হচ্ছে 100% আমাকে দেয় না, অ্যাক্সেস দেয় না। অত স্ট্রিক্টলি আমি সেখান থেকে জাজ করতে পারি না। বাট আমাদের ইউনিভার্সিটির অ্যাসপেক্ট থেকে যখন আমরা সেটা চেক করি, আমাদের হচ্ছে ডেটাবেসের অ্যাক্সেস হচ্ছে অনেক বেশি এবং এটা কাস্টমাইজেবল, সো ইট ইজ ইজিয়ার ফর আস। আচ্ছা, আমার মনে হয় যে মোটামুটি আর আবার হাত তোলা আছে এখানে ফারিয়া, তাসনিম আর হচ্ছে রাকিব খান। তোমরা আর কিছু বলবা? জি স্যার। বলো। স্যার আমরা যে আর্টিকেলটা দিয়েছেন ওখানে সামারি করতে যাই, ওই আর্টিকেলেরই অনেক ওয়ার্ড বা অনেক লাইন চলে আসে। তখন স্যার আপনি যখন সফটওয়্যারে দিবেন দেখাবে যে ওখান থেকে নিয়েছে, কিন্তু অনেক ওয়ার্ডই লাগে। এটা তোমার কথা বুঝতে পেরেছি। এটা নিয়ম হচ্ছে তোমাকে প্যারাফ্রেজ করতে হয়। এটা নিয়ম হচ্ছে তোমাকে প্যারাফ্রেজ করতে হয়। ওকে, এক্স্যাক্টলি ওইখান থেকে তুমি লাইন নেওয়ার সুযোগ নাই। তুমি নিবা হচ্ছে ওইখান থেকে একটা জিস্ট, একটা মানুষ একটা কথা বলেছে, সেই কথাটা
তোমাকে ঘুরিয়ে লিখতে হবে। তুমি যদি পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে তুমি গুগলে সার্চ করে দেখতে পারো হাউ টু প্যারাফ্রেজ, ঠিক আছে? হাউ টু প্যারাফ্রেজ, একজন মানুষের কথা সরাসরি বলার কোনো সুযোগ নাই, আমাদেরকে ঘুরিয়ে বলতে হবে। এবং এক্স্যাক্টলি সেখান থেকে ওয়ার্ড না নেওয়াই ভালো, বরঞ্চ জিস্ট। আমি একটা মনে করো তুমি একটা উপন্যাস পড়লা, বাংলা, তুমি বাংলা ভাষার মানুষ, ওকে, বাংলা ভাষায় একটা উপন্যাস পড়লা, উপন্যাস পড়ার পরে 300 পৃষ্ঠার একটা উপন্যাস, তোমার বলা হলো যে 300 পৃষ্ঠায় তুমি যে পুরো উপন্যাস পড়লা, উপন্যাসের ঘটনা তুমি লেখো নিজের মতন। তখন তোমার কি মনে হয়? তখন কি মনে হবে যে তোমার কাছে কখনো যে উপন্যাস থেকে লাইন নিয়ে আমি লিখি মনে হবে সেটা তোমার কাছে? না। ওকে, তো সেম থিংস অ্যাপ্লাইজ হিয়ার অ্যাজ ওয়েল। ঠিক আছে স্যার, নেক্সট টাইম থেকে চেষ্টা করব ওখান থেকে ওয়ার্ড কম নেওয়ার বা চেঞ্জ করে দেওয়ার বা অন্য কোনো। শোনো এত এই মোমেন্টে এত রিচ হয়ো না, ওকে? আমি তো জানি, হ্যাঁ, ইউ গাইজ আর স্টিল ভেরি ইয়াং, হ্যাঁ, তোমাদের জি স্যার অসুবিধা হবে, বাট হোয়াট আই ওয়ান্ট ইউ, আমরা চেষ্টা করি ধীরে ধীরে ইমপ্রুভ করি। গিভ ইউর প্রপার এফোর্ট। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এত ওরিড হওয়ার এত কনসার্ন হওয়ার কিছু নেই, বাট তুমি এফোর্ট, তোমার জায়গা থেকে এফোর্টটা তুমি দিবা, প্রপার এফোর্ট, তাহলে ওভার দ্য টাইম তোমার আর কোনো অসুবিধা হবে না। আর এখন যদি তুমি এফোর্ট না দাও তাহলে আসলে তোমার লার্নিং প্রক্রিয়া ঠিক হবে না, শেষ হবে না। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? এনিবডি এলস? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা টপিক একটু শুরু করব, আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, একটার সাথে আরেকটাকে মিলাবা না, ঠিক আছে? প্রথমে আমরা আলোচনা করলাম